হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা ওটা তো কেটে গেছিল, আবার নতুন করে দ্বিতীয় অংশ। তাহলে ট্রান্সক্রিপশনে কি ঘটনা ঘটে যে ধরো কোনো এক জায়গায় আমাদের হাত কেটে গেছে, হ্যাঁ, তো যখন এই হাত কেটে যাবে তখন তো অনেক রক্ত ব্লিডিং হবে, রক্ত বের হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু আমাদের হচ্ছে যে বাহ্যিক উদ্দীপনা লাগবে এই কোষগুলা বিভাজনের জন্য, বাহ্যিক উদ্দীপনা লাগবে, যেটা হরমোনের মাধ্যমে হয় বাহ্যিক উদ্দীপনা, তাই না? গ্রোথ ফ্যাক্টর বলে একটা কথা আছে না, ওইগুলা। তো অভ্যন্তরীণ উদ্দীপনাও কিন্তু লাগে, হ্যাঁ, যে কিছু সাইটোপ্লাজমের মধ্যে কিছু এনজাইম থাকে যারা কিন্তু ওই জিনগুলোকে গুঁতা দেয়, তখন জিনগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তখন তারা বুঝে যে আমাকে কিছু একটা করতে হবে। তাহলে কোষ বিভাজনের যে যে এনজাইমগুলা বের করতে হয় আর কি, ওই যে সাইক্লিন আছে না, সাইক্লিন, এইগুলা তো তৈরি করে। তো তৈরি করার সময় কি হবে, যে ধরো এই জিনটা উদ্দীপ্ত হয়েছে যে একে হলো যে সাইক্লিন প্রোটিন তৈরি করতে হবে, সেল ডিভিশনের জন্য সাইক্লিন প্রোটিন তৈরি করতে হবে। তো প্রোটিন তৈরি করতে হবে, তাহলে একবার খালি পলিপেপটাইড করলে তো হবে না, বারবার করতে হবে। তখন যে কাজটা হয়, যেমন তোমরা অঙ্গলিকনে পড়ছো না, যে যেখানে অরিজিন অফ রেপ্লিকেশন, তাই না, এখানে ওইটা না বলে বলা হচ্ছে টাটা বক্স, যেখানে থাকে বেশি টাটা বক্স। টাটা বক্স মানে যে টিএ, তাই না, এরকম টাটা বক্স বলা হচ্ছে। মানে বক্স মানে কি, বাক্স, বাক্স মানে যেখানে প্রচুর পরিমাণে এই জিনিসটা থাকবে, ওই জন্য এর নাম হলো টাটা বক্স। বক্স মানে বাক্স, যেখানে অনেক কিছু থাকবে, হ্যাঁ, ওই জন্য হচ্ছে টাটা বক্স। এই টাটা বক্স যেখানে থাকবে সেই জায়গায় আরএনএ পলিমারেজ এনজাইম, যেহেতু এখানে আরএনএ তৈরি হবে না, তাই এই এনজাইমের নাম কিন্তু ডিএনএ পলিমারেজ হবে না। ওখানে তো ডিএনএ তৈরি করতেছিল, তাই ওটার নাম ছিল ডিএনএ পলিমারেজ। আর এটা কি হবে, আরএনএ হবে না। জিন থেকে কি হয়, আরএনএ হবে, মেসেঞ্জার আরএনএ হবে, তাই এর নাম হবে কিন্তু আরএনএ পলিমারেজ এনজাইম। তো কেন পলিমারেজ হলো, গতদিন বলছিলাম, দেখি মনে আছে কিনা, পলিমারেজ নামকরণটা কেন হয়েছে? পলিমার তৈরি করার জন্য যে এনজাইম ব্যবহৃত হয় ওই জন্য পলিমারেজ। খন্ডনা, হ্যাঁ তুমি যেটা বলেছিলে, পলিমার তৈরির জন্য যে এনজাইম ব্যবহৃত হয় পলিমার তৈরি করার জন্য যে এনজাইম। কেন? যে কারণ যে আরএনএ হবে সেটা তো পলিমারই, ওখানে অনেকগুলো অণু আছে না। প্রথমে যেটা তৈরি হয় সেখানে কিন্তু শুধু 64টা কোডন বাহিত না, এর মধ্যে তো ইন্টন একজন অনেক কিছু দিয়ে, মানে যেগুলা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না, এরকমও তো অনেক কিছু তৈরি হয়। তো তার মানে বিশাল বড় অণু তৈরি হয়, এই জন্য এর নাম পলিমার। এস কেন? তাহলে যে এটা এনজাইম, তাহলে যে এনজাইম পলিমার তৈরি করবে তার নাম হলো পলিমারেজ। তাহলে আরএনএ এর পলিমার তৈরি করবে না, আরএনএ এর পলিমার তৈরি করবে, তাই এর নাম হচ্ছে আরএনএ পলিমারেজ। তাহলে আরএনএ পলিমারেজ তৈরি করবে। তো এখন আরএনএ পলিমারেজ তৈরি করতে গেলে আরএনএ পলিমারেজ এনজাইম আসলো, এসে টাটা বক্স, এখানে টাটা বক্স আছে, এই টাটা বক্স বরাবর প্রথমে হাইড্রোজেন বন্ড, কারণ এখানে কেন আসে, ওই যে বলেছি এখানে 2টা করে হাইড্রোজেন বন্ড আছে, তাই না, 2টা করে, হ্যাঁ, এটা ভাঙার সুবিধা। তাহলে যেটা সহজ সেখানে আগে অ্যাটাক করবে তো, তাই না, যেটা সহজ, তো সহজ জায়গাগুলোতে প্রথমে তোমার খুলে ফেলে, বুঝছো? তাহলে সহজ জায়গা খুললে পরে যদি সিজি মানে 3টা বন্ড থাকে, ওটার কোনো ঝামেলা হয় না, তাহলে এই জিনিসটা তখন কি হলো, যে এই সুতাটা তখন এটা এরকম আছে, তাহলে জাস্ট এই জায়গাটা এরকম আলাদা হয়ে গেল, তাই না, এরকম আলাদা হয়ে গেল, ঠিক না? আচ্ছা, আগে আমরা জেনেছিলাম যে 2টা সুতা আলাদা হয়ে যায় যখন, 2 সুতাতেই কিন্তু নতুন পলিমার তৈরি হয়, আর এখানে তো তা হবে না, তাই না? ওই যে আমরা জানি একটা হলো সেন্স, একটা নন সেন্স, একটা হলো কোডিং স্ট্যান্ড, একটা নন কোডিং স্ট্যান্ড, মনে আছে না? দেখো বইয়ের, তাড়াতাড়ি হবে, একটু বইয়ের দিকে তাকাও, দেখো এই যে এখানে আছে, দেখো একটার নাম কি, যে পরের পৃষ্ঠায় আছে, দেখো একটার নাম হলো কোডিং স্ট্যান্ড, সেন্স স্ট্যান্ড, কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। কমপ্লিমেন্টারি স্ট্যান্ড কেন হলো? কারণ যেটা তৈরি হবে সেটা এটার পরিপূরক হবে, মানে সেম, এই জন্য কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। অর্থাৎ হলো যেই স্ট্যান্ডটা তৈরি হবে সেটা হলো এর ঠিক কমপ্লিমেন্টারি, মানে পরিপূরক, এই জন্য এরকম নাম হচ্ছে কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। মানে ধরো এখানে আছে, তাহলে এইটা যদি কমপ্লিমেন্টারি স্ট্যান্ড বা সেন্স স্ট্যান্ড হয়,
তাহলে এটাকে কিন্তু নন সেন্সও বলা হয়, তাই না, বা নন কোডিং স্ট্যান্ডও বলা হয়, অনেকগুলো নাম আছে, তাই না? তো এটাকে কোডিং স্ট্যান্ড যদি বলি, এটার নাম হলো নন কোডিং স্ট্যান্ড। মাঝেদের বই আছে ননসেন্স, জানো? হ্যাঁ, ননসেন্স আছে, ননসেন্স আছে, হ্যাঁ হ্যাঁ। আর মাঝেদের বই আছে অ্যান্টিসেন্স, না ননসেন্স, মানে বলে না ননসেন্স, মানে যার কোনো জ্ঞান জ্ঞান কিচ্ছু নাই, এরকম, যার মধ্যে কিচ্ছু নাই আর কি, এরকম ননসেন্স। নন কোডিং বা অ্যান্টিসেন্স বা ননসেন্স। হ্যাঁ, এখন দেখো, যার মধ্যে তোমার হচ্ছে সেন্স থাকবে, এখন এটা তো কোডিং স্ট্যান্ড, এ যদি রাইবোজোমে যায় তাহলে কিন্তু প্রোটিন তৈরি হয়ে যাবে, মানে পলিপেপটাইড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটা তো বারবার হবে, তখন তো একসময় প্রোটিন হবে। এখন এই জিনিসটা তাহলে তো নতুন তৈরি করার কি দরকার? এ সরাসরি কিন্তু, এও যদি সরাসরি রাইবোজোমে যায় তাহলে কিন্তু পলিপেপটাইড তৈরি হয়ে যাবে, যেটা তৈরি করতে চাচ্ছি সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু এ চিন্তা করে, আমি যদি একবার চলে যাই তাহলে তো আমি সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাব, এটা আর হবে না। নষ্ট হয়ে যাবে কেন? এই জিনিসটা ধরো ডিএনএ চলে গেল, তাহলে কি ডিএনএ ডবল হেলিক্স আর থাকলো, এই পাশ তো ভ্যানিশ হয়ে গেল না? তাহলে ও তখন চিন্তা করবে আমি নিজে যাব না, কারণ আমি যদি একবার যাই এটা তো মেইন কপি। যেমন তোমাদের কিন্তু এসএসসি সার্টিফিকেট আছে না, এসএসসি সার্টিফিকেট আছে না, তো তোমরা যখন কলেজে ভর্তির সময় তোমায় যে কোনো জায়গায় কিন্তু ফটোকপি চাই না, ফটোকপি চাইতো, তাই না? ফটোকপি মিন্টে কি, হ্যাঁ, তুমি যদি মিন্টে দিয়ে দাও তাহলে তাহলে কি ইয়ে হবে, মানে তোমার পরবর্তীতে ঝামেলা হবে না? পরে আবার তৈরি করতে গেলে কি করবা? এটাও তাই, এ যদি নিজেই চলে যায় পরে আবার দরকার হলে কি হবে, তাই না? যেমন আমাদের রক্ত তৈরি হচ্ছে প্রতিনিয়ত অস্থিমজ্জার দিকে, তাই না? তো রক্ত তৈরি করার জন্য যে ইনসুলিন বলছি, রক্ত তৈরি করার জন্য গ্লোবিন প্রোটিন টোটিন যে তৈরি করতে হবে, তাই না? তাহলে ওইটা যে জিনের যে সুতার দিকে তৈরি হচ্ছে সেটা কিন্তু তার একটা পরিপূরক তৈরি করছে, এরকমই একটা অবিকল জিনিস তৈরি করছে, সেইটা পাঠাচ্ছে, সে নিজে চলে যাচ্ছে না। যদি নিজে চলে যায় তাহলে রক্ত কণিকা তৈরি হবে না, একবার তৈরি করেই শেষ, কারণ ওই আসল ফটো মেইনটাই তো তুমি দিয়ে দিচ্ছ, তাই না? যেমন মানুষ হলো ছবিও দিতে হয় না, চাকরিতে ছবি দিতে হয়, তো ছবি দিচ্ছে মানে কি, নিজেকে দিচ্ছে না। এখন যদি ছবি না দিয়ে গোটা নিজেকেই দিয়ে দাও তাহলে চাকরি করবে কি, তাই না? হ্যাঁ হ্যাঁ, চাকরিতে নিবে না। হ্যাঁ, এখন বললো যে না হলো ছবি দিলে হবে না, ওটা না, মেন আপনাকেই দিতে হবে, তাহলে তো হবে না, তাহলে তো আর তুমি চাকরি করতে পারবে না, তাই না? তো সেরকম এই কারণে এই চিন্তা করে যে আমি যেহেতু মেইন, আমি নিজে গেলেও প্রোটিন তৈরি হবে, কিন্তু একবারই হবে, ভবিষ্যতে আর তৈরি করা যাবে না। তাই ও চিন্তা করে আমার মতো একটা তৈরি করতে হবে, আমার মতো একটা তৈরি করতে হবে। এখন যদি সে এইটা ধরে ধরে তৈরি করে তাহলে এরকম জিনিস হবে না তো, কারণ পরিপূরক না, পরিপূরক কিনা, এটা ধরে করলে এখানে কি হবে, এখানে এ হয়ে যাবে, তাহলে তো ভিন্ন হয়ে গেল, ভিন্ন হয়ে যাবে না? তাহলে তখন কি করবে, তখন হচ্ছে এই পারের দিকে তৈরি করবে, বুঝছো? তখন এই পার থেকে তৈরি করবে, তাহলে এই পার থেকে তৈরি করলে যেটা হবে সেটা কিন্তু এটার মতো হবে। খালি যেহেতু এটা আরএনএ, তাই আরএনএ তো আমরা জানি আগে থেকে যে আরএনএ হলো ইউএসএল থাকে, কিন্তু জিনিসটা একই, এই টি এর মতোই, এখানে তো ইউ হলো, বাকি সব কিন্তু দেখো এই যে জি, এই যে সি মিলে যাচ্ছে না, এই যে জি, এই যে সি, তারপরে জি, কি মিলে যাচ্ছে কিনা? তাহলে যেহেতু আরএনএ সেহেতু এটা তো ইয়ে, তাছাড়া তো সবই সেম না, তাহলে সেই কারণে সেন্সের ওখান থেকে তৈরি হবে না, কারণ ওখান থেকে তৈরি হলে অবিকল ওই জিনিস পাওয়া যাবে না। যেমন তোমরা কি জানো যে সিল মারার সময় সিল কিন্তু বানায় উল্টা করে, উল্টা করে বানায় না, সিল যদি সোজা করে বানায় তাহলে ওটা পাওয়া যাবে? এইখানেও তাই, তাহলে উল্টা জায়গা থেকে এটা নিতে হবে, এখান থেকে নিলে হবে না, বুঝতে পারছো? তো সেই জন্যই এই স্টাইল থেকে পরিপূরকটা বানায়, বুঝতে পারছো? তাহলে এটার নাম কমপ্লিমেন্টারি কেন হলো? কমপ্লিমেন্টারি মানে পরিপূরক, মানে এটা যেমন এটাও তেমন, তাহলে এইটার মতোই এটা, তাই এটাকে কমপ্লিমেন্টারি বা পরিপূরক, মানে ওইটার মতোই তৈরি হচ্ছে, এই জন্য এর নাম কমপ্লিমেন্টারি বলা হচ্ছে।
আর সেন্স কেন বলা হচ্ছে এটা তো বুঝতে পারছো, বা কোডিং কেন বলা হচ্ছে, এর মধ্যে আসল সংকেত আছে, যে স্ট্যান্ডে আসল সংকেত আছে। ওই যে তোমরা জানো না জিন আর সিস্টন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, জিন আর সিস্টন এর মধ্যে পার্থক্য আছে। জিন বলতে বোঝায় এই সম্পূর্ণ খণ্ড, এটা একটা জিন, সিস্ট্রন জেনের একক না, সিস্ট্রন ওটাও জিনের একক, কিন্তু পার্থক্য আছে। এই গোটা খণ্ড এটা হলো জিন, আর এই যে যে আর কি তোমার প্রোটিন তৈরি করতে পারে যেই সুতাটা, সেটাকে বলা হয় সিস্টন। তো জিনের একত্রিত হচ্ছে তখন কিন্তু সিস্টন, কিন্তু এটা এটা অবলিক সিস্টন এটা বলা যাবে না। জিন হলো দুই সুতা মিলে, জিন যখন কাজ করতেছে না একসাথে লেগে আছে তখন জিন, আর আলাদা হয়ে যাওয়ার পর যে স্ট্যান্ডটা আসল প্রোটিন তৈরির হাতিয়ার তার নাম সিস্টন, তার নাম সিস্টন। বুঝতে পারছো? তাহলে সিস্টন আর জিনের মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য আছে। তাহলে এইটাকে কিন্তু সিস্টন বলবা, এটা হলো সিস্টন। জিন আর সিস্টনের মধ্যে এই হলো পার্থক্য। আচ্ছা, তাহলে এখন এইটা তো তৈরি হয়েছে। এখন এর মধ্যে থাকাকালীন সময়ে আমরা তো জানি জিন তো আসলে মানে বলা হচ্ছে সর্বোচ্চ বড় জিন যেটা, সেটা বলা হচ্ছে যে তার মধ্যে 40,000 নিউক্লিওটাইড থাকে, সর্বোচ্চ বড় 40,000। বুঝছো? তো তার মানে যে এমনি গড়ে হলো 2200 বলা হচ্ছে, গড়ে 2200 নিউক্লিওটাইড থাকে আর কি। তার মানে কি এর মধ্যে তো অনেক অপ্রয়োজনীয় নিউক্লিওটাইড থাকে যেগুলো কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না, তাই না? তো সেই কারণে এর ভিতরে যে কাজটা হয় সেটা হলো, এর মধ্যে যে কাজটা হবে, এর ভিতরে যে কাজটা হবে যে এর ভিতরে যারা যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করার সংকেত বহন করে না, যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করার সংকেত বহন করে না, যেমন ধরো এখানে আছে শুধুই মনে করো এ এ এ, এরা অ্যামাইনো অ্যাসিড তৈরি করার সংকেত বহন করে না। বা এখানে আছে শুধু মনে করো ইউ 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 ইউ, এরা মনে করো অ্যামাইনো অ্যাসিড তৈরি করার সংকেত বহন করে না। এরকম যে যারা আছে যারা কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না ওদেরকে বলা হচ্ছে ইন্টন, আর যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে তাদেরকে বলা হচ্ছে একজন। একজনের বাংলা অর্থ প্রকাশ হওয়া, যে প্রকাশ করতে পারে। একজনের বাংলা অর্থ প্রকাশ হওয়া, যে প্রকাশ করতে পারে। বুঝছো? আর ইন্টনের বাংলা অর্থ মাঝে থাকা, মাঝে থাকা, যেমন দুইটার মাঝে আছে, এটা হলো ইন্টন। বুঝতে পারছো? আচ্ছা, তবে এখানে আরেকটা কথা মনে রাখবা যে ডিএনএ প্রতিরূপ গঠনের মতো এখানে কিন্তু কোনো প্রাইমার লাগে না, এখানে কোনো প্রাইমার লাগে না এটা তৈরি করার সময় আর কি। হ্যাঁ, এটাই হলো জিনের ভিতরে যখন হয় তখন এটা হলো একটা বিষয় যে এটা হচ্ছে প্রাইমার লাগে না। কারণ ডিএনএ তে লাগে এই কারণে ওখানে তো একই সাথে অনেকগুলা হতে হয়, তো এই জন্য প্রাইমার যেটা আগে দেখাতে তাহলে সুবিধা, আর এটা নির্দিষ্ট একটা জায়গায় হয়তো এই জন্য এটার জন্য কোনো প্রাইমার লাগে না, ওটা একা একাই পারে। আরএনএ পলিমারেজ যে এনজাইম ও একা একাই পারে, কাউকে দেখা দিতে হবে না। অনেকে থাকে না একাই 100 সব পারে এরকম। তাহলে ইন্টন সহ যখন হবে তখন এর নাম কি হবে যে প্রি মেসেঞ্জার আরএনএ। তাহলে কিন্তু বর্ণনার সময় তোমাকে এগুলো সব বলতে হবে, সেন্স স্ট্যান্ড, কোডিং স্ট্যান্ড, নাউন কোডিং স্ট্যান্ড, এগুলো সব বলতে হবে। হ্যাঁ, তারপর হলো নিউক্লিয়াসের ভিতরেই কিন্তু ইন্টন একজন দিয়ে গঠিত, যেটা তার নাম প্রি মেসেঞ্জার আরএনএ। স্প্লাইসিওসোম নামক এনজাইম বইয়ে তো বিশাল বড় আছে, তুমি মোটামুটি 1.5 পৃষ্ঠা লিখলে ফুল মার্ক। স্প্লাইসিওসোম এনজাইম, স্প্লাইসিং মানে কেটে ফেলা, স্প্লাইসিং এর বাংলা অর্থ কেটে ফেলা। তাহলে ওই এনজাইম কি করবে? কেটে ফেলবে, অর্থাৎ হলো এই জিনিসগুলো রাখবে না, এই যে এইগুলো সব বাতিল করে ফেলবে। তো বাতিল যদি করে তাহলে যেটা হবে সেইটা তো শুধু একজন যারা তারাই তো, তাই না? শুধু একজন, শুধু কি বাতিল, হ্যাঁ ইন্টন বাতিল করে যেটা হলো সেটা শুধুই হলো একজন যুক্ত অংশ। এটার নাম ম্যাচুর মেসেঞ্জার আরএনএ, ম্যাচুর মেসেঞ্জার আরএনএ, ম্যাচুরিটি অর্জন করছে। ম্যাচুর মেসেঞ্জার আরএনএ মানে কি? ম্যাচুরিটি অর্জন করছে, ম্যাচুরড হয়ে গেছে, এটা অরিজিনালি কাজ করবে। এইটুকু পর্যন্তই কিন্তু ট্রান্সক্রিপশন আসলে শেষ, ম্যাচুর মেসেঞ্জার আরএনএ পর্যন্ত ট্রান্সক্রিপশন শেষ। বুঝতে পারছো? এখন এটা যখন তৈরি হয়ে গেল তখন কিন্তু সে এবার ট্রান্সলেশনের ক্ষেত্রে কি হবে?
এইটা তো গোটাটার বাইরে এরকম নিউক্লিয়াসের অন্তর্বন্ধ আছে, তাই না? তো ম্যাচিং মেসেঞ্জার আরএনএ ওর নিরাপত্তার জন্য ওই মেসেঞ্জার আরএনএ নিরাপত্তার জন্য কিছু প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। যেমন একটাকে বলছে 5' ক্যাপ, 5' ক্যাপ। তো 5' ক্যাপ আর 3' টেইলার বলা হচ্ছে, 3' টেইলার। এরা কি? 5' ক্যাপ যারা, তারা 7টা গুয়ানিন দিয়ে গঠিত একটা নিকোটাইড গুচ্ছ, 7টা গুয়ানিন দিয়ে গঠিত একটা নিকোটাইড গুচ্ছ। তো এরা কি করে? এরা হচ্ছে সাইটোপ্লাজমে আসলে যেন ক্ষতি না হয়, সুরক্ষা দেয় মেসেঞ্জার আরএনএকে, বুঝছো? হ্যাঁ, 5' ক্যাপ, ক্যাপ মানে টুপি পরানো আছে, মানে কি ওর বাইরে একটা প্রোটেকশন কিছু দেওয়া আছে। আর 3' টেইলার যেটা, সেটা হলো কি যে টেইল মানে কি প্রান্ত। তো যেটা কিন্তু অনেকগুলা মানে 150টা, যে 50 থেকে 150টা অ্যাডিনিন দিয়ে গঠিত। এরা আসলে নিরাপত্তা, মানে অর্থাৎ হলো আসার সময় মেইন গুলা যেন ক্ষতিগ্রস্ত না হয়, দুই পাশে আমি একটা ব্যবস্থা করে রাখলাম, মেইন গুলা যেন ক্ষতি না হয়। যেটা মাথা দিয়ে আসছে ওটা কি ক্যাপ বলা হচ্ছে, কারণ ওটা মাথা। টেইলার মানে কি লেজ না, তো লেজেও প্রোটেকশন, ওটাও কিন্তু এক ধরনের প্রোটেকশন। একবারে যদি তোমার ফাঁকা রাখতো, টেইলার না রাখতো, তাহলে এরা দেখা যাচ্ছে কারো না কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে ফেলতো, বা এনজাইম দ্বারা, সাইটোপ্লাজমের বিভিন্ন এনজাইম দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারতো। তো এইগুলা সব পড়াই দেয়, পড়াই দেওয়ার পর তারপরে কিন্তু আসলে এরা বের হয়, সাইটোপ্লাজমে বের হয়, বুঝছো? সেটাও একটু করে বলতে পারো। সাইটোপ্লাজম আসলো, এবার শুরু হয়ে গেল ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা তোমাদের আমি ভিডিও দেখাচ্ছিলাম, তোমরা চাইলে নিজেদের মোবাইলে বাসায় একটু ভিডিও দেখলে আরো ভালো বুঝবে। অর্থাৎ যেহেতু সরে যায়, তো এই সরে যাওয়াগুলা একটু ইয়েতে দিবা, সার্চ দিবা মোবাইলে, তাহলে তোমাদের মোবাইলেও চলে আসবে। হ্যাঁ, অথবা যদি বলো তাহলে আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। যে এখন শুরু হলো ট্রান্সলেশন, অনুবাদকরণ। অর্থাৎ হলো যেটা হলো তৈরি হলো মেসেঞ্জার আরএনএ, এই মেসেঞ্জার আরএনএ এখন হচ্ছে কি হবে, এই মেসেঞ্জার আরএনএটাই এখন হচ্ছে সাইটোপ্লাজমে আসার পর, সাইটোপ্লাজমে আসার পর যেটা হয় যে প্রত্যেকটা মেসেঞ্জার আরএনএ শুরুতে স্টার্ট কোডন থাকে। এটা কিন্তু বোর্ড পরীক্ষায় খুব আসে। স্টার্ট কোডন কোনটি? তাহলে আগস্ট মাস মনে রাখতে বলেছিলাম, আগস্ট মাস, তাই না? এই দিয়ে আগস্ট মাস স্টার্ট কোডন। আর একটা হলো যে হ্যাঁ স্টপ কোডন, তাই না? স্টপ স্টার্ট হচ্ছে ইউজি হয়, উগা স্টপ হচ্ছে ইউজি, আস। তাহলে আগস্ট মাস যদি মনে রাখো, তাহলে তোমার হচ্ছে যে এটা মনে থাকবে। আগস্ট মাস তো মনে রাখা সোজা, যে ওই যে 5ই আগস্ট ঘটলো, তাই না? আগস্ট এভাবে মনে রাখতে হবে, তাই না? যে এটা যেহেতু সাম্প্রতিক, এটা মনে রাখলে মনে থাকবে। আগস্ট মাস মনে রাখবো। স্টার্ট করুন কি 5ই আগস্ট ঘটেছে, তাই না? যেসব স্টুডেন্টরা আহত প্রাপ্ত হয়েছে ওদের তো বেশি মনে থাকবে, যারা আন্দোলন করছে তাদের বেশি মনে থাকবে, তাই না? আচ্ছা, তাহলে যে মাঝে হলো জিনের বৈশিষ্ট্য অনুযায়ী এক এক ধরনের কোডন থাকবে, তাই না? তাহলে কোডন কিন্তু আসলে যে টোটাল যারা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, এটা কিন্তু 61টাই হয়, সবার ক্ষেত্রে 61টা হয়, কিন্তু সবার তো আর সেম কোডন হয় না, এক এক রকম হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন বাকিগুলো আছে। এই অবস্থায় কি হবে, যখনই এইভাবে সাইটোপ্লাজমে যখন চলে আসবে, তখন অ্যাক্টিভ হয়ে যাবে যে ট্রান্সফার আরএনএ, মেসেঞ্জার আরএনএ, না রাইবোজোম আর আরএনএ গুলা, তাই না? প্রথমে যে কাজটা করবে ছোট রাইবোজোম, সেই ছোট রাইবোজোমটা তোমার এখানে এসে হাজির হবে। যে অর্থাৎ হলো যেমন ধরো যে কোথাও যদি যে কোথাও ধরো ইয়ে হচ্ছে, যে মারামারি হচ্ছে বা ডাকাতি হচ্ছে, তাহলে তো ওটা দেখলে তো অ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? পুলিশরা, আমাদের দেশে না হতে পারে, অন্য দেশে তো হয়, তাই না? অ্যাক্টিভ হয়ে যাবে। যে তোমার হচ্ছে যে কোথাও যদি হুন্ডা অ্যাক্সিডেন্ট হয় না, পুলিশ ধরা যায় কি জন্য জানো? উদ্ধার করার জন্য না, উদ্ধার করার জন্য না, তখন চেক করে এই আছে ড্রাইভার আছে, এই সেই আছে, হ্যাঁ, কিন্তু কোথায় যে লাগলো ওটা বলে করে না, বুঝছো?
আমার একটা ছাত্রই বলছে ও নাকি এক্সিডেন্টে তো পুলিশ ধরে আসছে, তো ও ভাবছে ওর কিন্তু মাথাটা দেখে ফেটে গেছে, বুঝছো? তাও ফার্স্ট ইয়ারে, তোমাদের থেকেও ছোট, 6টা আছে আর কি। তো ওই তো পুলিশ বলে চলে আসছে। হ্যাঁ, পুলিশ এসে ও তখন হচ্ছে আমার রক্ষা করার জন্য, এই ওই তোমার ড্রাইভিং ছিল, তোমার ড্রাইভিং ছিল? বলছে, না আমার আব্বার হুন্ডা, হ্যাঁ আব্বার আছে আমার না। এই দিয়ে মনে করো যে হচ্ছে যে তাহলে ঠিক আছে, কিছু আমাদের চা টা খাওয়ার টাকা দিয়ে তুমি হাসপাতালে যাও। তাহলে কি চিন্তা করো এরকম অবস্থা, চাটা দিয়ে চা খাওয়া দিয়ে এরকম এইরকম অবস্থা আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে এই যে আসলো, এখন হলো সিস্টেম হলো আগস্ট যে আছে স্টার্ট করুন, এটার জন্য সবসময় যে ট্রান্সফারটা আসবে এটা শুরুর দিকে আসে, সেটা হলো অবশ্যই সেইটা ট্রান্সফারটা হবে এর পরিপূরক, অর্থাৎ এ যদি থাকে তাহলে এখানে ইউ এ সি, এটা কনস্ট্যান্ট। প্রত্যেক প্যাসেঞ্জার শুরুতে স্টার্ট করে থাকবে এবং এখানে যে ট্রান্সফারটা আসবে সেই ট্রান্সফারটা একটা মিথিওনিন নামক একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, তাই কি না? যখন এরা এর সাথে একত্রিত হয়ে যাবে তখন এগুলো এখানে চলে আসলো বড় বড় ভাই আর কি, তাই না? বড় ভাই চলে আসলো। বড় ভাইয়ের কাজ আসলে কি, যে দেখা যে সঠিক সঠিক জিনিস নিয়ে আসছে কিনা, সঠিক জিনিস নিয়ে আসছে কিনা। বড় ভাইয়ের কাজ হলো যে সঠিক জিনিস নিয়ে আসছে কিনা। যদি সঠিক জিনিস নিয়ে আসে তাহলে রাইবোজোম ক্রিয়া করবে, অর্থাৎ একটা চাপ দিবে, তখন এই যে অ্যামাইনো অ্যাসিড আছে না, সেটা পি সাইডের উপরে উঠে যাবে, এখান থেকে পি সাইডে চলে যাবে, ধরো এখানে পি সাইডে চলে যাবে। এখন এখানে যেহেতু একটা ফাঁকা, তাহলে আরেকটা ট্রান্সফার নেই, এখানে চলে যাবে, আরেকটা ট্রান্সফার চলে আসলো, এই মনে করো আরেকটা ট্রান্সফার, আরেকটা ট্রান্সফার আসলো, যে কোনোটা আসতে পারে, আরেকটা ট্রান্সফার নেই, ধরো এখানে কি দিব, সি এ ইউ দিলাম, তাহলে এটার পরিপূরক জি ইউ এ, না ইউ তো এ, হ্যাঁ তাই না, এ, কারণ এও একটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। যদি দেখি যে এটা সঠিক, তাহলে আবার চাপ দিবে, অ্যামাইনো অ্যাসিড খুলে গেল, খুলে এখানে থেকে গেল। এবার কি হবে, রাইবোজোম, দুই রাইবোজোমই সামনে অগ্রসর হবে, সামনে অগ্রসর হলে এ সাইডেরটা পি সাইডে যাবে, তাই না, অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু, হ্যাঁ, আর তখন অটোমেটিক এটা কি, তখন এখানে যাবে সামনে অগ্রসর হলে, তার আবার এক ঘর ফাঁকা হয়ে গেল না, আবার নতুন ট্রান্সফারে চলে আসবে, নতুন অ্যামাইনো অ্যাসিড নিয়ে। তবে না মিললে কিন্তু রাইবোজোম ওখান থেকে অ্যামাইনো অ্যাসিড নিবে না, যদি না মিলে, একটু যদি ভুল হয় বাতিল হয়ে যাবে, একটু ভুল হলেও মানে ইয়ে করবে না। ওই যে তোমাদের বলেছিলাম কিনা যে তুমি ধরো ডিএমসি তে চান্স পাইছো, এখন তো খুব খুশির খবর তোমার, ওটা তোমার জীবনের সব থেকে খুশির হয়। আমার যে সমস্ত স্টুডেন্ট ডিএমসি তে চান্স পাইছে, ওদের 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 সাথে কথা বলে ওরা বলছে আমার জীবনের এর থেকে বেশি আনন্দের দিন আমার আর নাই। বুঝতে পারছো? তাই বলেছে সবাই। হ্যাঁ, তো তো এখন হচ্ছে যে তুমি এরকম ডিএমসি তে চান্স পেয়েছো, তুমি এখন হচ্ছে ধরো তোমার মামার বাসায় গেছো, মামার বাসায় যায় মিষ্টি নিয়ে গেছো, খুশির খবর, বেড়াতে আসছো। এখন তুমি দরজা খুলে দেখলা যে 10তলা ফ্ল্যাটের 8তলায় যাওয়ার কথা, ভুল করে ধরো 9তলায় গেছো লিফটে, দরজা খুলেই দেখছো তোমার মামার মতোই দেখতে, কিন্তু মামা না। আচ্ছা, মামার মতোই দেখতে, সেই জন্য কি তুমি মিষ্টি দিবা? তখন অ্যামাইনো অ্যাসিড তুমি আর দিবা না, করাই হলো দিবা কি, দিবা না, একটু যদি অমিল হয় দিবা না, বুঝছো? এখন হচ্ছে যে এটা কোন একটা ব্যাচে বলছি যে একটা ছাত্র বলছে ভাই আমিও দেবো, অনেক আগে বলছিল ভাই আমি দিব, একটা সপ্তাহে আমি দিয়ে দেবো। আমি বললাম কি সত্য? তো বলছে যদি দেখি যে ওই বাড়িতে খুব সুন্দরী কোনো মেয়ে আছে তাহলে বলে দিয়ে দেবে, তাহলে দিয়ে দেবে, কিন্তু এরা কি তা করবে? এরা তা করবে না। আমাদের অভ্যন্তরে কিন্তু নিয়ম মেনে চলছে সবকিছু, ওটা পৃথিবীর প্রকৃতি নিয়ম মেনে চলছে না, ওই জন্য প্রকৃতির কোনো শাস্তি নাই, পশু পাখির কোনো শাস্তি নাই, ওরা নিয়ম মেনে চলে, আমরা চলি না, ওই জন্য আমাদের শাস্তি আছে। আমাদের সম্মান যেমন শাস্তি দেওয়া, তাই কি না? তাহলে হচ্ছে এটা একটু ভিডিওটা দেখলে আরো ভালো ক্লিয়ার হবা, এই আর কি। আর কি আছে বলো, আর কিছু আছে কিনা? ওই ধরনের আরো একদিন সলভ করবা যখন পড়তে পড়তে যদি মনে হয়, হ্যাঁ, আর এটা পরীক্ষা নেওয়ার আগে আরেকদিন সলভ করবা, গোটাটা পড়বা, আবার কোথায় কোথায় সমস্যা আছে, তাহলে এই অধ্যায় একটু বড়, এটা একটা অধ্যায় পরীক্ষা নেবো, এখন তো আর অর্ধেক নেওয়ার সময় সুযোগ পাওয়া যাবে না,
এখন তার অর্ধেক নেওয়ার সময় পাওয়া যায় না, ফুলই নিব। তোমরা সময় নিয়ে পরীক্ষা দাও, তোমাদের সুবিধা হতো, মানে তোমরা ভালো করে পড়ো, কোথায় কোথায় সমস্যা, একবারে 100% কনফার্ম যখন তুমি আর কোনো সমস্যা নেই, তাই কি না? যেমন তৈরি বলছে যে কি ও প্রতিরূপ গঠনে আর কোনো সমস্যা নাই, এরকম যখন সবার হবে তখন পরীক্ষা দিতে হবে। আর ওগুলো যেহেতু সলভ হয়ে গেছে, পরীক্ষা দিতে লাগলেও যদি কোনো সমস্যা হয় তাহলে আবার একটা ক্লাসে বলবা, যেদিন আবার ক্লাস নেবো সেদিন বলবা এখানে একটি সমস্যা হচ্ছে, ভুলে গেছি। তাহলে বৃহস্পতি আর রবি মনে রাখো, মেহেদি আর ইব্রাহিম তোমরা জানতে। রবিবার রুই মাছ পরীক্ষা হ্যাঁ, শুধু রুই মাছ? না না, রুই আর ঘাস লিখি না, শুধু রুই মাছ লিখছে। ঘাস ঘাস হয় রুই মাছ দুইটা। হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়টা অনেক বড় হওয়ার কারণে তো এইভাবে দিতে বাধ্য হয়েছি। দ্বিতীয় অধ্যায় তো একা দেওয়া যাচ্ছে না, মানে 3টা পরিচ্ছেদ না, ওই জন্য হাইটা ওর মধ্যে ঢুকাই দিয়েছি। আর শুধু দ্বিতীয় অধ্যায় যদি পরীক্ষা নেই, 3টা তো আরো বিশাল হবে না, ওই জন্য আমি এই কাছে বুঝছো, এই আর কি। তাহলে হচ্ছে 2টা পরীক্ষা দিবা, আর তারপরে হচ্ছে তোমাদের তো এই সময় থাকবে যারা 5টা 6টা 7টার ব্যাচ, তাদের তো মানে 2টাই করে দিচ্ছে। ওদের আগে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাছাড়া মিলছে না তো, তাছাড়া মিলছে না। তো একটা ছাত্র বলছে, ও আমি 10-এর একটা ব্যাচ পড়াচ্ছি, মানে আমার কলিগের ছেলে মেয়েরা, তো ও বললো যে পড়ান, শহরে স্টুডেন্ট পড়ালে পরিচিতি হলে তখন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আসবে, আর ওরা আগে থেকে ভালো করে শিখবে, বায়োলজির প্রতি আগ্রহ বাড়বে, তো ওই অনুরোধে পড়াচ্ছে আর কি। তো একটা ছাত্রের এত সাহস যে বলছে যে স্যার রোজার সময় হলে 7টায় তো আমাদের ব্যাচ, ইফতারি করে তো পড়াই যাবে, কি সমস্যা? আমি বলছি যে তুমি হলো সব রোজা রাখো? বলছে হ্যাঁ, আমি ক্লাস 8 থেকে সব রোজা রাখি। আমি বলছি তো রোজার মাসে 7টায় ব্যাচ, বলছে কেন, ইফতারি তো অনেক আগে শেষ, কি সমস্যা? হ্যাঁ, আচ্ছা, এনার্জির একটা ব্যাপার আছে না, তাই কি না? না না, আমি বললাম তুমি বললো, আমার ইচ্ছা হচ্ছে না, এই যে বাসায়। হ্যাঁ, সেটাই, এই কাহিনী তো শুনে অবাক যে